আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই থ্রু এসআইপি। হুইচ আর দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড টু ইনভেস্ট? এটা নিউ ইনভেস্টারদের সব থেকে কমন কোশ্চেন। আর এই ভিডিওতে 2025-এর বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েন্দি বাঙালিতে আপনাকে স্বাগত। আর আমি বেস্ট 5টা ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে আজ আলোচনা করব। এই ফান্ডগুলো শুধু যে পাস্টে ভালো রিটার্ন দিয়েছে তা নয়, সাথে সাথে শেয়ার মার্কেটের ভোলাটিলিটিকে খুব সুন্দরভাবে ম্যানেজও করেছে। 5টা আলাদা আলাদা ক্যাটাগরি থেকে 5টা বেস্ট মিউচুয়াল ফান্ডকে আমি বেছে নিয়েছি, যাদের মধ্যে একটি করে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ এবং একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই 5টা ক্যাটাগরির বেস্ট পারফর্মিং ফান্ডগুলোকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর সাথে সাথে কার জন্য কোন মিউচুয়াল ফান্ড সুইটেবল সেটাও ডিসকাস করব। লার্জ ক্যাপ ফান্ড বলতে যেসব ফান্ডের 80%-এর বেশি অর্থ ভারতের সব থেকে বড় 100টা কোম্পানিতে ইনভেস্ট করে তাদের বোঝায়। এই ফান্ডে তারাই ইনভেস্ট করবে যারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডের রিস্ককে হ্যান্ডেল করতে চায় না। আর এই ক্যাটাগরিতে বেস্ট পারফর্ম করে চলেছে বহু বছর ধরে কানাডা রোবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড। আর এই ফান্ডের ফান্ড ম্যানেজার হলেন শ্রীদত্তা ভানভালদার। এই ফান্ডের AUM অর্থাৎ টোটাল অ্যাসেট হোল্ডিং হচ্ছে 14,581 কোটি টাকা। 7 বছরের রোলিং রিটার্ন প্রায় 13.42%। আপনি যদি এই ফান্ডে 2019-এ 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তবে তা 2024-এর শেষে এসে 2,43,000 টাকা হয়ে যেত। আর আপনি যদি 10,000 টাকা করে প্রতি মাসে এমন 10 বছর ধরে ইনভেস্ট করে আসতেন, তবে আপনি গেইন করতে পারতেন প্রায় 18,34,000 টাকা। অর্থাৎ 12 লাখ টাকার ইনভেস্টমেন্ট আপনার 30,34,000 টাকা হয়ে যেত। এবার চলে আসি মিড ক্যাপ ফান্ডে। যেসব কোম্পানি মেনলি মিড সাইজ কোম্পানিতে ইনভেস্ট করে, অর্থাৎ ভারতের 101তম কোম্পানি থেকে 250তম কোম্পানির মধ্যে ইনভেস্ট করে তাদের বোঝায়। এইসব ফান্ড লার্জ ক্যাপ ফান্ডের থেকে হায়ার রিটার্ন জেনারেট করে, কিন্তু এইসব ফান্ডের রিস্কও লার্জ ক্যাপ ফান্ডের থেকে বেশি হয়। এখানে একটা কথা মনে রাখবেন, এইসব ফান্ডগুলো কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য নয়। অ্যাগ্রেসিভ ইনভেস্টাররাই এইসব ফান্ডে ইনভেস্ট করবেন, যারা হায়ার রিস্ক ও হায়ার রিটার্নে বিশ্বাস করেন। এখানে আরও একটা কথা বলে রাখি, মিউচুয়াল ফান্ডের SIP-তে যদি আপনি ইনভেস্ট করেন, তবে 5 বছরের নিচে ইনভেস্টমেন্ট করলে সেটাকে শর্ট টার্ম, আর 6-7 বছরের বেশি ইনভেস্ট করে গেলে তাকে আমরা লং টার্ম বলি। আর মিড ক্যাপ ফান্ডের মধ্যে বেস্ট রিটার্ন 7 বছরে প্রোভাইড করেছে ইডেলওয়েস মিড ক্যাপ ফান্ড। 7,677 কোটি টাকার টোটাল অ্যাসেট হোল্ডিং আছে এবং 7 বছরের রোলিং রিটার্ন প্রোভাইড করেছে 18.71%, যেটা খুবই ইমপ্রেসিভ। 2019 সালে যদি আপনি 1 লাখ টাকা এই ফান্ডে ইনভেস্ট করতেন, তবে 5 বছরে সেটা 3,80,000 টাকা হয়ে দাঁড়াতো। আর 10 বছর ধরে যদি আপনি 10,000 টাকা করে মান্থলি SIP করতেন, তাহলে আপনার 12 লাখ টাকা বেড়ে দাঁড়াতো 41,66,000 টাকায়। এবার চলে আসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে। নামেই বুঝতে পারছেন, এই ফান্ডগুলো মেনলি লার্জ এবং মিড ক্যাপিটালাইজ কোম্পানিগুলিতে ইনভেস্ট করে। এই মিউচুয়াল ফান্ডগুলোর 35% লার্জ ক্যাপে এবং 35% ইনভেস্ট করে মিড ক্যাপে। এই মিউচুয়াল ফান্ডে তারাই ইনভেস্ট করবেন যারা বেশি অ্যাগ্রেসিভও না, আবার লার্জ ক্যাপের মতো কনজারভেটিভও রিটার্ন চান না, অর্থাৎ মডারেট ভলাটিলিটি এবং মডারেট রিটার্ন। আর বর্তমানে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বেস্ট পারফর্মিং লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো কোয়ার্ড লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর এই ফান্ডের টোটাল অ্যাসেট 3700 কোটি টাকা আর 7 বছরের রোলিং রিটার্ন 16.18%। 5 বছর আগে 1 লাখ টাকা যদি এই ফান্ডে ইনভেস্ট করতেন, তাহলে আপনার ওই 1 লাখ টাকা প্রায় 3.5 গুণ বেড়ে দাঁড়াতো 3,41,000 টাকা। আর প্রতি মাসে 10,000 টাকা করে যদি 10 বছর এই ফান্ডে ইনভেস্ট করে যেতেন, তবে আপনার 12 লাখ টাকার ইনভেস্টমেন্ট বেড়ে দাঁড়াতো 36,82,000 টাকায়। এবার চলে আসি স্মল ক্যাপ ফান্ডে। এই ফান্ডগুলো তাদের টোটাল অ্যাসেটের 65% ইনভেস্ট করে ছোট কোম্পানিগুলিতে, আর বাকি 35% লার্জ এবং মিড ক্যাপ বা বন্ডে ইনভেস্ট করে থাকে। যেহেতু স্মল কোম্পানিগুলিতে ইনভেস্টেড থাকে, সেহেতু এই ফান্ডগুলোর ভলাটিলিটি অনেক বেশি, অর্থাৎ আলট্রা হাই রিস্ক আলট্রা হাই রিটার্ন। এখানে বলে রাখি, মিউচুয়াল ফান্ডে যারা নতুন ইনভেস্ট করতে চান, তারা কাইন্ডলি স্মল ক্যাপ ফান্ডকে একটু অ্যাভয়েড করুন, কারণ হাই ভোলাটিলিটি ম্যানেজ করতে গেলে একটু পাকা খিলাড়ি হতেই হয়। যারা মার্কেটের ভোলাটিলিটি অন্তত 7 থেকে 10 বছর দেখেছেন, তারাই এই রোলার কোস্টারকে এনজয় করতে পারবেন। তো বর্তমানের বেস্ট স্মল ক্যাপ ফান্ড হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এবং এই ফান্ডের অ্যাসেট হোল্ডিং হলো 61,027 কোটি টাকা।
ফান্ড ম্যানেজার হলেন মিস্টার সমীর রাঞ্চ। আর এই ফান্ডের 7 বছরের রোলিং রিটার্ন হচ্ছে 22.09%। তো 5 বছর আগে যদি আপনি এই ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তবে তা 5 বছর পর প্রায় 5 গুণ বেড়ে দাঁড়াতো। 4,90,000. আর 10 বছর আগে যদি 10,000 টাকা করে মান্থলি এসআইপি চালাতেন, তাহলে আপনার ইনভেস্টেড 12 লাখ টাকা বর্তমানে 51,29,000 টাকায় পরিণত হতো। এবং লাস্ট ক্যাটাগরি হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডগুলি তার টোটাল অ্যাসেটের 65% যে কোনো ইকুইটিতে ইনভেস্ট করে, সেটা লার্জ, মিড বা স্মল ক্যাপের যে কোনো কোম্পানিতে যে কোনো পরিমাণ হতে পারে। আর বাকি 35% ডেপ বা অন্য কোনো সিকিউরিটিতে হতে পারে। আর মার্কেটের পরিস্থিতি দেখে ফান্ড ম্যানেজার তার ফান্ডের পোর্টফোলিও চেঞ্জও করতে পারেন। এই ফান্ডগুলি খুব ডাইভার্সিফাই পোর্টফোলিও অফার করে। যারা ডাইভার্সিফাই ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে ইচ্ছুক, তারা অবশ্যই ফ্লেক্সি ফান্ডে ইনভেস্ট করবেন। আর বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড অ্যাকর্ডিং টু রিটার্ন হলো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর এই ফান্ডের ফান্ড ম্যানেজার হলেন স্বনামধন্য শ্রী রাজীব ঠাক্কর স্যার। যারা ইনাকে চেনেন না, তাদের জন্য বলে রাখি, ইনি হলেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বর্তমানের ফান্ড ম্যানেজার। এই ফান্ড 7 বছরের রোলিং রিটার্ন দিয়েছে 17.95% এবং ইন্ডিয়ার সব থেকে বড় ফান্ড। আর অ্যাসেট হোল্ডিং সাইজ হলো 84,641 কোটি টাকা। 5 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করলে বর্তমানে আপনার টোটাল কর্পাস বেড়ে দাঁড়াতো 3,21,000 টাকায়। আর 8 বছর আগে যদি আপনি এই ফান্ডে 10,000 টাকা করে মাসে এসআইপিতে ইনভেস্ট করতেন, তবে আপনার 8,40,000 টাকা বেড়ে দাঁড়াতো 19,87,000 টাকায়। তো আশা করি এই ভিডিওটি সাহায্য করবে আপনার ভবিষ্যতের ইনভেস্টিং জার্নিকে। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলদি বাঙালি ইউটিউব চ্যানেলটিকে। আমি ঋত্বিক সাহা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।